Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং থেকে আমাদের টার্গেট গ্রুপ সি এবং ডি এর জন্য ক্লাস, এবং আজকে আমরা জিওগ্রাফি থেকে ক্লাস নেব। জিওগ্রাফি থেকে আমরা এর আগেও দেখবে দুটি ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় ক্লাস এবং ওভারঅল ক্লাস নাম্বার 13 এই গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 7:30 থেকে দা ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস তোমরা দেখতে পাচ্ছ ক্লাস রুটিন, প্রত্যেকে একবার দেখে নাও। এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক তুমি আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাবে। পাশাপাশি আমরা যে ব্যাচগুলো করাচ্ছি বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড, সেটা তোমরা TWS একাডেমি অ্যাপে পাবে। এই অ্যাপ প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারছো। ঠিক আছে, তো আমরা একটি ব্যাচ অলরেডি শুরু করেছি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য, একটি মাত্র প্র্যাকটিস ব্যাচ, এবং যেখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস কিন্তু আমরা করাচ্ছি এই ব্যাচে। খুব সংক্ষিপ্ত একটি ব্যাচ, 1.5 মাসের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে সমস্ত বিষয় ভিত্তিক তোমার প্র্যাকটিস আর কি। ঠিক আছে, প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের যে জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বরের যে সিলেবাস আছে গ্রুপ সি, এটা গ্রুপ সি করলে তোমার অটোমেটিক্যালি গ্রুপ ডি হয়ে যাচ্ছে। তো এই সিলেবাসে আমরা যদি দেখি ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থেকে কিন্তু বলে দেওয়া আছে যে কোশ্চেন আসবে, এবং জিওগ্রাফি যখনই পরীক্ষায় থাকে সিলেবাসে দেখবে জিওগ্রাফির সব থেকে দুটি চ্যাপ্টার খুব ভাইটাল আমি বলি, একটা হচ্ছে ভূপ্রকৃতি আর একটি হচ্ছে নদ নদী। কোশ্চেন যদি একটা থাকে তো ভূপ্রকৃতি নয় নদ নদী থেকেই দেখবে পরীক্ষায় আসে, মানে এই রিলেটেড কোশ্চেনই আসে। যাই হোক, তো আমরা আজকে ভারতের ভূপ্রকৃতি থেকে এমসিকিউ করব, এমসিকিউ প্র্যাকটিস করব। বিভিন্ন পরীক্ষায় এসছে বিভিন্ন কোশ্চেন, সেইগুলো আলোচনা আমরা করব ক্লাস জুড়ে। প্রত্যেকেই যারা ক্লাসে আছো, প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর কি হবে? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, হাইয়েস্ট পিক, পৃথিবীর মধ্যে সব থেকে উচ্চতম পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ শৃঙ্গ, যেটি হিমালয় পর্বতের মধ্যেই পড়ছে। হিমালয় পর্বত সেই শুরু হয়েছে, আমরা যদি দেখি জম্মু কাশ্মীর থেকে শুরু হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এই হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতের মধ্যেই একটা শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটি পড়ছে নেপালে। এটা আমরা বলছি কোথায় পড়ছে? নেপালে পড়ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8888.সামথিং আছে মিটার। তারপর যদি বলো, সেটা কিন্তু গর্ডেন অস্টিন বা কেটু হচ্ছে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ পৃথিবীর মধ্যে। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা তারপরে আসছে, পৃথিবীর মধ্যে না, বাট ওভারঅল আমাদের যদি হিমালয় পর্বতের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ বলো, সেটা কাঞ্চনজঙ্ঘা হবে। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? তাহলে এখানে আমরা বলছিলাম এটি গর্ডেন অস্টিন বা কেটু, যেটা আমরা বলছি সেটার উচ্চতা 8611। এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, পয়েন্ট সামথিং কিছুটা বেড়েছে, হ্যাঁ 8848.86 কিছুটা উচ্চতা কিন্তু বেড়েছে। অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে আসবো, কাঞ্চনজঙ্ঘা কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? কোশ্চেনটি কিন্তু পরীক্ষা আসে। কাঞ্চনজঙ্ঘা কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? সঠিক উত্তর এখানে কি করবে বলো? কাঞ্চনজঙ্ঘা এটি কিন্তু আমাদের ভারতেই পড়ছে, বলা হচ্ছে এটা ভারত এবং নেপালের সীমান্তে আছে, ভারত নেপাল সীমান্তে অবস্থিত। ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণী পড়ছে? ভারত এবং মায়ানমার কোন পর্বত শ্রেণী পড়ছে বলো? লুসাই, নামচা বারোয়া, খাসি, তুরা। কোশ্চেন নাম্বার 4, এটা WBCS এসেছিল কোশ্চেনটি। দেখো, এই যে আলোচনাটা হচ্ছে, তোমরা যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি যদি বলো, এটাই শুধু ইম্পর্টেন্ট নয়, অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যখনই আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করব তখন তোমার সব পরীক্ষায় লাগবে। ভারত মায়ানমারের মধ্যে লুসাই এই পর্বত শ্রেণীটা পড়ছে। কোশ্চেন নাম্বার 5 আসবো, কারাকোরাম পর্বত শ্রেণী
কারাকোরাম পর্বতশ্রেণী বলতে হবে যে নিম্নের কোন বিভাগের অন্তর্ভুক্ত। দেখো হিমালয় পর্বতমালাকে আমরা যদি দৈর্ঘ্য বরাবর ধরো, হিমালয় পর্বতমালা হচ্ছে ভারতের উত্তর থেকে এইভাবে বিস্তৃত হয়েছে, ধরো এরকম বিস্তৃত হয়েছে হিমালয় পর্বতমালা। তো এটা প্রস্থ বরাবর যেটা দৈর্ঘ্য বরাবর তিনটি ভাগ, এটা দৈর্ঘ্য বরাবর তিনটে ভাগ, পশ্চিম হিমালয়, পশ্চিম দিকে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় আর একটা পূর্ব হিমালয়, এটা প্রস্থ বরাবর। আর এটা আবার সরি, এটা দৈর্ঘ্য বরাবর, ভুল বলছি, দৈর্ঘ্য বরাবর। আবার প্রস্থ বরাবর, এটা হচ্ছে প্রস্থ, এটা দৈর্ঘ্য। প্রস্থ বরাবর এরকম আবার ভাগ করা হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, অটোমেটিক্যালি এরকম চারটে ভাগ আমরা পাচ্ছি, ঠিক আছে? সেটা প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর চারটি ভাগ আর দৈর্ঘ্য বরাবর তিনটি ভাগ। এবার নাম আছে বিভিন্ন, হিমাদ্রি, হিমালয়, হিমাচল, শিবালিক, টেথিস বা ট্রান্স হিমালয়। তো এখানে কোশ্চেনটা হচ্ছে যে কারাকোরাম পর্বতশ্রেণী টেথিস বা ট্রান্স হিমালয় বলা হয়, এর মধ্যে পড়ছে, ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে। কাশ্মীর, কুলু, এই যে উপত্যকাগুলো আছে, কাশ্মীর উপত্যকা, কুলু উপত্যকা, এগুলো নিম্নের কোন হিমালয়ের অন্তর্ভুক্ত? এগুলো কোন হিমালয়ের অন্তর্ভুক্ত? তো মাউন্ট এভারেস্টের উচ্চতা যেটা আমরা বলছিলাম সেটা একটু বেড়েছে, যেটা এগুলো উচ্চতা বাড়তেই পারে, ভূগোলে এই জিনিসগুলো কিন্তু খুব মজার, ইন্টারেস্টিং। এটা বর্তমান বলা হচ্ছে 8848.86 এটা মিটার বলা হচ্ছে, এতটা 0.86 গ্রোথ হয়েছে। কোশ্চেন নাম্বার 5 আমরা বলছিলাম, এটা হলো 6 নম্বর প্রশ্ন। এটা হিমাচল হিমালয়ের মধ্যে পড়ছে, হিমাচল হিমালয়ের মধ্যে পড়ছে। পরবর্তী কোশ্চেন আসবো, সিয়াচেন হিমবাহ, যেটা ভারতের বলা হচ্ছে দীর্ঘতম হিমবাহ বা গ্লাসিয়ার, হিমবাহ অর্থাৎ গ্লাসিয়ার। সিয়াচেন এটি ভারতের দীর্ঘতম হিমবাহ বলা হয়। এটি বলো কোন হিমালয়ের মধ্যে পড়ছে? কাশ্মীর হিমালয়, কুমায়ুন হিমালয়, সরি এখানে হিমালয় হিমালয় রয়েছে, হিমাদ্রি হিমালয়, আর এটা কুমায়ুন হিমালয়, ঠিক আছে? তো এটি উত্তর কি হবে? এটি হবে কাশ্মীর হিমালয়ের মধ্যে পড়ছে। কোশ্চেন নাম্বার 8, সাইলেন্ট ভ্যালি, এটা একটা উদ্যান, সাইলেন্ট ভ্যালি একটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা কেরালাতে। আর এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি, এটা একটা পর্বত বা উপত্যকা বলা হচ্ছে। এই উপত্যকাটি কোন রাজ্যে পড়ছে? কেরল, কর্ণাটক, তামিলনাড়ু নাকি মধ্যপ্রদেশ? কি হবে এখানে সঠিক উত্তর বলো? সাইলেন্ট ভ্যালি এটি কেরল রাজ্যেই অবস্থিত, কেরল বা কেরালা। পাঁচমারি পর্বত নিম্নের কোন রাজ্যে আছে? পাঁচমারি পর্বত। তো পর্বত রিলেটেড এই ধরনের কোশ্চেন আসে, বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, বা কোন পর্বত কোন রাজ্যে পড়ছে, কোন পর্বত থেকে কোন নদী উৎপত্তি হয়েছে, এগুলো পরীক্ষায় আসে। পাঁচমারি পর্বত এটি ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যে পড়ছে, মধ্যপ্রদেশের মধ্যে এটি অবস্থিত। অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? অরুণাচল প্রদেশ ভারতের একেবারে পূর্বতম রাজ্য। অরুণাচল প্রদেশ এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সান্দাকফু, 3636 মিটার, আমাদের পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক, এটা আমরা জানি প্রত্যেকে। অরুণাচল প্রদেশ, মনে রাখবে দাফাবুম, এটি হচ্ছে এই রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়, এই পাহাড়গুলি কোন রাজ্যে পড়ছে, কোন রাজ্যে অবস্থিত বলো? গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় এটি কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা। সঠিক উত্তর এখানে কি হবে? প্রত্যেক অ্যান্সার করবে যে গারো, খাসি, জয়ন্তিয়া, এই যে পাহাড়গুলো এগুলো আছে মেঘালয়ে। অপশন সি মেঘালয়। মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরামে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, এটা মনে রাখবে। হাজারিবাগ মালভূমি এটি কোন মালভূমির অংশ? হাজারিবাগ মালভূমি
এটি কোন মালভূমির অংশ বিশেষ? ছোটনাগপুর, বুন্দেলখণ্ড, মেঘালয়, দাক্ষিণাত্য। তাহলে এখানে আমরা কোন অ্যান্সারটি সঠিক নেব? প্রত্যেকে অ্যান্সার করবে। হাজিরবাগ মালভূমি, এটি হচ্ছে ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ। অপশন এ সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 13, চুম্বী উপত্যকা কোন সীমান্তে অবস্থিত? চুম্বী উপত্যকা, এই চুম্বী উপত্যকা থেকে একটি নদীর উৎপত্তি হয়েছে, সেটি কি বলো? চুম্বী উপত্যকা আছে সিকিম এবং ভুটান সীমান্তে। সিকিম এবং ভুটান সীমান্তে আছে চুম্বী উপত্যকা। অপশনে এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন আসি, জাসকর। জাসকর হিমালয় বলা হয়, এটি কোন হিমালয়ের প্রধান পর্বতশৃঙ্গ? উচ্চ হিমালয়, ট্রান্স হিমালয়, কেন্দ্রীয় হিমালয়, মধ্য হিমালয়। জাসকর কোন হিমালয়ের প্রধান পর্বতশৃঙ্গ? জাসকর পর্বতশ্রেণী বা পর্বতশৃঙ্গ এটি ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, নাঙ্গা পর্বত, গর্ডন অস্টিন বা কেটু। পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নাঙ্গা পর্বত। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণী শৃঙ্গ কোনটি বলো? উত্তর কি হবে? পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কেটু, কেটু বা গর্ডন অস্টিন। মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কেটু, থার্ড হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী কোশ্চেন হচ্ছে, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই যে সর্বোচ্চ শৃঙ্গ নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? আনাইমুদি, জিন্দাগাদা, নাকি গুরুশিখর, নাকি ধূপগড়? সাতপুরা পর্বত কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ, এবং এটা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ছে এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বত যেটা তামিলনাড়ুতে পড়ছে, কিছুটা কর্ণাটকে আছে, তো এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হবে? এটাও পরীক্ষা আছে। তো এই ধরনের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যেমন জিন্দাগাদা, এটি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? পূর্বঘাট পর্বতমালা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। জিন্দাগাদা মনে রাখবে ইস্টার্ন ঘাট বা পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা। গুরুশিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর। আনাইমুদি এটি পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিম ঘাট বা ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এইগুলো তোমরা নোট করবে অবশ্যই। কোশ্চেন নাম্বার 19 বলো, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কি দ্বারা? বেলে পাথর, চুনাপাথর, শেল দ্বারা। অপশন বি তে আছে গ্রানাইট, চুনাপাথর, ডলোমাইট। অপশন সি তে আছে আর্কান যুগের গ্রানাইট এবং নিস প্রভৃতি দ্বারা। অপশন ডি গন্ডোয়ানা, কয়লা, বেলে পাথর, চুনাপাথর দ্বারা। তো ছোটনাগপুর মালভূমি এটি বলতে হবে যে কি দ্বারা গঠিত হয়েছে। কোশ্চেনটি ডাব্লিউবিসিএস প্রিলিমসেও এসেছে, আমরা
বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমাদের, যেহেতু একটা চ্যাপ্টার ভিত্তিক আলোচনা আমরা করছি। এখানে এই চ্যাপ্টার থেকে কোন পরীক্ষায় কি ধরনের কোশ্চেন এসছে আমাদের নলেজে রাখতে হবে। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। যারা সি করেছো অবশ্যই তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। গ্রানাইট এবং নিজ, যেটা আমরা আগ্নেয় শিলা বলি, সেই আগ্নেয় শিলা দ্বারা গঠিত। শিলং শহর, শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী। এই শিলং শহর অবস্থিত কোন পর্বতে? নাগা পর্বত, খাসি, গারো নাকি মিকির পর্বত? বলো। শিলং পাহাড়ও আছে কিন্তু। তো এখানে সঠিক উত্তর আমরা পাচ্ছি অপশন বি, খাসি পর্বতে অবস্থিত। তো আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু দুর্দান্ত একটি প্র্যাকটিস ব্যাচ আমরা করাচ্ছি, অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি ব্যাচটা নিতে চাও অবশ্যই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপে পেড কোর্স অপশনে গেলেই এই ব্যাচটা শো করবে, এবং এখানে অনেক টিচার আমরা আছি। খুব দ্রুত 1.5 মাসের মধ্যেই টোটাল সিলেবাস বিষয় ভিত্তিক এবং চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস কিন্তু আমরা এখানে করাচ্ছি, যেটা পরীক্ষায় খুবই এফেক্টিভ হবে তোমাদের জন্য। যত পড়াশোনা হয়েছে এই অল্প সময়ের মধ্যে তোমাকে গুছিয়ে নিতে হবে, রিভিশন করে নিতে হবে। ঠিক আছে, যদি মনে হয় অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করতে পারো। কোশ্চেন নাম্বার 21 আসছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই কোশ্চেনটি বহু পরীক্ষায় এসেছে, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা যারা ক্লাসে আছো বলো কি হবে সঠিক উত্তর? স্যাডেল পিক বা স্যাডেল শৃঙ্গ, ডাবল শৃঙ্গ, কার নিকোবর? অপশন এগুলি কোনটি নয়। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, আমরা জানি। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? অপশন এ স্যাডেল শৃঙ্গ রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আসছি, সান্দাকফু, এটি আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এটা আমরা জানি, যার উচ্চতা কত? আরেকটা কোশ্চেন পরীক্ষা আসে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? বলতো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ? অযোধ্যা পাহাড়ের গুরগাবরু, 677 মিটার উচ্চতা, ওইটা মনে রাখতে হবে। আর সান্দাকফু এটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 3436 মিটার। এরপর রয়েছে ফালুট, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো কোনটি? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 23, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আন্দামান দ্বীপ, নিকোবর, ব্যারেন নাকি পাম্বান দ্বীপ? অপশন সি যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। ব্যারেন দ্বীপপুঞ্জ বা ব্যারেন দ্বীপ, এটি হচ্ছে ভারতের সক্রিয় আগ্নেয়গিরি। আরেকটা হচ্ছে নারকোন্ডাম, যেটি মৃত আগ্নেয়গিরি। ভারতে কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে কোথায়? কাস্ট ভূমিরূপ এটি গঠিত হয়েছে কোথায়? কমপ্লিট হয়েছে তো? আচ্ছা, ভারতে কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে অপশন এ জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী পাহাড়ে, বিহারের পূর্ণিয়া জেলায়, রাজস্থানের জয়সালমের, কর্ণাটকের মাইসোর পাহাড়। সঠিক উত্তর এখানে আমরা পাচ্ছি অপশন এ জলপাইগুড়ি জেলার বক্সা এবং জয়ন্তী পাহাড়ে কাস্ট একটা নির্দিষ্ট ভূমিরূপ, যেটি জলপাইগুড়ি জেলায় আমরা দেখতে পাচ্ছি। বলো সুন্দরবন অবস্থিত কোথায়? কোশ্চেনটা খুব ইজি, পরীক্ষা আসা প্রশ্ন, WBSS মেন্স এসছে, যদিও কিন্তু কোশ্চেনটা খুব ইজি। সুন্দরবন অবস্থিত কচ্ছ উপকূল, পশ্চিমঘাট, কোঙ্কণ উপকূল, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল। তাহলে এখানে আমরা অপশন ডি করব সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আসি, দুটি বৃহৎ ভূখণ্ডকে যুক্তকারী একটি সরু ফালির মতো ভূমিকে কি বলা হয়? এটাকে দুটি বৃহৎ ভূখণ্ডকে যুক্তকারী একটি সরু ফালির মতো অংশটাকে বা ভূমিটাকে কি বলা হয়? প্রণালী, অন্তরীপ, ইসমাস নাকি উপদ্বীপ?
তো এখানে আমরা সঠিক উত্তর কি করব বলো, প্রত্যেকে অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর? দুটি বৃহৎ ভূখণ্ড যুক্তকারী সরু খালির অংশটাকে বলা হয় ইসথমাস। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 27, মানস সরোবর, মানস সরোবর অবস্থিত, মানস সরোবর অবস্থিত এটি কোথায়? কারাকোরাম পর্বত শ্রেণী, পীরপাঞ্জাল, কৈলাস পর্বত নাকি মহাভারত পর্বত শ্রেণীতে? সঠিক উত্তর কি করবে বলো? মানস সরোবর এটি অবস্থিত ভারতের কোন পর্বত শ্রেণীতে? এটি আছে কৈলাস পর্বত শ্রেণীতে। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন আসবো, লাক্ষাদ্বীপ পুঞ্জ, লাক্ষাদ্বীপ পুঞ্জ এটি প্রবাল দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, টেকটনিক নাকি পলিগঠিত দ্বীপপুঞ্জ? উত্তর কি হবে? লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যেটি কে বলা হয় একটি প্রবাল দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপ এখানে প্রবাল দ্বীপ আছে বলে এটাকে প্রবাল দ্বীপপুঞ্জ বলা হয়। তো লাক্ষাদ্বীপ এটা আমরা জানি পশ্চিম ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং সব থেকে আয়তনে ছোট বা ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর, ভূর নামক এটি কি? ভূর হলো এক প্রকার বায়ু প্রবাহ দ্বারা সজ্জিত বালির তরঙ্গায়িত ভূমি, নতুন পলি, পুরাতন পলি, কর্দমাক্ত অঞ্চল। তো এখানে সঠিক উত্তর আমরা কি করব? এটা অপশন এ করবে যে বায়ু প্রবাহ দ্বারা সজ্জিত বালির তরঙ্গায়িত ভূমিকে বলা হচ্ছে ভূর। কোশ্চেন নাম্বার 30, নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? পামির মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, তিব্বত মালভূমি নাকি চোটনাগপুর মালভূমি? কি হবে এখানে সঠিক উত্তর বলো? কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর এখানে কি হবে? অপশন বি হবে রাইট অ্যান্সার। দাক্ষিণাত্য মালভূমি এটি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে। কোশ্চেন নাম্বার 31, কোন উপত্যকা পীরপাঞ্জাল ও জাস্কার পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত? কাংড়া উপত্যকা, কুলু উপত্যকা, দুন উপত্যকা নাকি কাশ্মীর উপত্যকা? কোশ্চেন নাম্বার 31, এখানে আমরা সঠিক উত্তর কি করব? যে কোন উপত্যকা পীরপাঞ্জাল এবং জাস্কার পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত? উত্তর হবে কাশ্মীর উপত্যকা। অপশন ডি রাইট অ্যান্সার হবে। মারওয়ার সমভূমি এটি দেখা যায় কোন রাজ্যে? মারওয়ার সমভূমি এটি কোন রাজ্যে দেখা যায়? রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ? কি হবে এখানে সঠিক উত্তর? মারওয়ার সমভূমি দেখা যায় রাজস্থানে। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। ভারতের প্রধান উপদ্বীপীয় মালভূমি থেকে কোন মালভূমি গারো রাজমহল গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? গারো রাজমহল গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন হয়েছে কোন মালভূমি? সঠিক উত্তর আমরা পাচ্ছি অপশন বি মেঘালয় মালভূমি। কোন পর্বত শ্রেণী সহ্যাদ্রি নামে পরিচিত? এই কোশ্চেনটি কিন্তু পরীক্ষা আসে। সহ্যাদ্রি পর্বতমালা বা সহ্যাদ্রি নামে পরিচিত কোন পর্বত শ্রেণী? পশ্চিমঘাট, পূর্বঘাট, সাতপুরা নাকি বিন্ধ্য? উত্তর হবে পশ্চিমঘাট পর্বত শ্রেণী। পশ্চিমঘাট পর্বত শ্রেণী সহ্যাদ্রি নামে পরিচিত। সহ্যাদ্রির সর্বোচ্চ শৃঙ্গ তাহলে কি হবে? আমরা আলোচনা করেছি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? প্রত্যেকে বলো। আনাইমুদি। তাহলে আনাইমুদি যদি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হয়, অটোমেটিক্যালি আমরা সহ্যাদ্রির সর্বোচ্চ শৃঙ্গ কি বলবো? আনাইমুদি। অপশন এ সঠিক উত্তর হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 36, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? শিলং, শিলং পাহাড় আছে, শিলং শহর আছে মেঘালয়ের রাজধানী,
শহর, পাশাপাশি এটা পাহাড়ের নামও আছে। মিরিক, নকরেক কোনোটি নয়। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, তাই তো? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং পাহাড়। কোশ্চেন নম্বর 37, নাগা, খাসি, গারো পাহাড়গুলি অবস্থিত কোন পর্বত শ্রেণীতে? এটা মেঘালয় আমরা জানি, কোন পর্বত শ্রেণীতে এটি অবস্থিত আমরা করব? পূর্বাচল, জাসকর, কারাকোরাম, হিমালয়। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পূর্বাচল পর্বত শ্রেণী মধ্যে পড়ছে। এগুলোকে পূর্বাচল, টোটাল পূর্ব অঞ্চল যেটাকে আমরা বলতে পারি, সেই পর্বত শ্রেণীর মধ্যে এগুলোকে ধরা হচ্ছে। মাউন্ট এভারেস্ট নেপালি ভাষায় কি নামে পরিচিত? মাউন্ট এভারেস্ট আমরা বললাম নেপালে অবস্থিত, এটি নেপালি ভাষায় কি নামে পরিচিত? সাগরমাথা, চমলংমা, ধবলগিরি, মাখালু। বলো কি হবে সঠিক উত্তর? তাহলে মাউন্ট এভারেস্ট যেটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তারপর গর্ডেন অস্টিন বা কেটু, আরেকটি হচ্ছে তারপর কাঞ্চনজঙ্ঘা, থার্ড হাইস্ট পিক। ৮,০০০ কত উচ্চতা? ৮,৫৮৬ সামথিং, 586 মিটার কাঞ্চনজঙ্ঘার উচ্চতা। তো মাউন্ট এভারেস্ট ৮,৮৪৮.৮৬ মিটার। তো এটাকে কি বলা হয়? সাগর মাথা বলা হয়। অপশনে রাইট অ্যান্সার আছে। তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেব, যে এত সময় আমরা বললাম বিভিন্ন জায়গার সর্বোচ্চ শৃঙ্গ, বিভিন্ন পর্বতের, আরাবল্লীর গুরু শিখর, পাশাপাশি পূর্ব ঘাট, পশ্চিম ঘাট, অনেক কিছু বলা হয়েছে। আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? এটা তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? গর্ডেন অস্টিন, কেটু নাকি কাঞ্চনজঙ্ঘা? কি হবে সঠিক উত্তর বলো? তো এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকের সেশন আমি এখানে এন্ড করব। প্রত্যেকেই যারা ক্লাসে আছো, আমরা ফ্রি ক্লাস করাচ্ছি দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, এই সমস্ত ইউটিউব চ্যানেলে। প্রত্যেকে যারা নতুন আমাদের ক্লাসে জয়েন করেছিলে, সাবস্ক্রাইব করে সাথে থাকো। এবং TWS একাডেমি অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ করাচ্ছি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই যুক্ত হতে পারো। TWS একাডেমি অ্যাপে আমাদের বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ কিন্তু অলরেডি চলছে, ঠিক আছে? সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।